আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিচ্ছেন কোনখানে? বিধানসভায় ভোট দিচ্ছেন কোনখানে? 2026-এর বিধানসভা নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা হতেই ভোট লড়াইয়ের ময়দানে কোমর বেঁধে জনসংযোগে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বাংলার তথা বাগনানের শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চতুর্থবারের জন্য বাগনান কেন্দ্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য শ্রী অরুণাভ সেন রাজা মহাশয়কে পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়। এই দিনের প্রচারে বাগনানের রাজপথ জনসমুদ্রে পরিণত হয়। এই দিনের জনসংযোগ করার আগে প্রথমেই বাগনান বিধানসভার প্রার্থী অরুণাভ সেন মহাশয় জাগ্রত খালোর কালী মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ সঙ্গে নিয়ে এলাকার মানুষের ঘরে ঘরে পৌঁছান ভোট প্রার্থনা করতে। 106 নম্বর পার্ট থেকে পায়ে হেঁটেই জনসংযোগ কর্মসূচি পালন করলেন তিনি। এই দিন মোট 5টি পার্টে নির্বাচনী প্রচার চলে। এই দিনের জনসংযোগ থেকে বোঝা যায় লড়াইয়ের আগেই যেন বিজয়ের ঘোষণা। এলাকার মানুষ ফুলের মালা পরিয়ে প্রার্থীকে বরণ করে নেয়। দেখুন, এই যে আমি যে এলাকায় প্রচার করছি, এই এলাকার মানুষের সঙ্গে আমার 365 দিন যোগাযোগ। 365 দিন আমি এই এলাকা থেকে মর্নিং ওয়াকে বেরিয়ে এই এলাকা থেকে হেঁটে হেঁটে যাই, সবাই আমাকে 365 দিন দেখে। এই এলাকার প্রতিটা মানুষ আমার পরিবার, বাগনানের প্রতিটা মানুষই আমার পরিবার। আমি এদের আমার পরিবারের অংশ হিসেবেই দেখি। আমার একটা বৃহত্তম পরিবার, এই বৃহত্তম পরিবারের এরা অংশ। ফলে স্বাভাবিকভাবেই ঘরের ছেলে ঘরে এলে তাদের মধ্যে একটা উচ্ছ্বাস থাকবেই। সেই উচ্ছ্বাসটাই এদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে, আর অন্য কিছু না। আজকে আমরা খালোরের হাফ পাট করব। প্রায় ধরুন 6টার মতো পাট আমাদের আজকে করার কথা। 6টা 7টা 7 আর 8টার মতো পাটের আমাদের আজকে করার কথা। দেখুন, ইয়াং জেনারেশন তো আমাদের শক্তি, আমাদের দলেরও যেমন শক্তি, তেমনি ভাবে আমাদের সমাজের শক্তি। তাদের উপরই আগামী দিনের ভারতবর্ষ নির্ভর করছে, তাদের উপর দাঁড়িয়ে। এবং তাদের যে উচ্ছ্বাস, তাদের যে আনন্দ তাদের প্রার্থীকে নিয়ে, সেটা বরাবরের মতো এবারেও আছে। আমি আগেও বললাম, এটা আমার গ্রাম, এটা আমার এলাকা, এটা আমার পাড়া, এখানকার সবাই আমার পরিবারের একটা বৃহত্তর পরিবারের অংশ। ফলে এখানে শুধু ইয়ং নয়, ছেলে, বুড়ো, বৌদি, মাসিমা, কাকিমা, সবাই একটা উচ্ছ্বাস যে পাড়ার ছেলে পাড়ায় এসেছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার নেত্রী মমতা ব্যানার্জির প্রতি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জির প্রতি আমরা কৃতজ্ঞ যে চতুর্থবারের জন্য দল আমাকে আবার বেছে নিয়েছে, দলের দায়িত্ব ভার আমার কাঁধে দিয়েছে। আমি দলের একজন কর্মী। দল যখন দায়িত্ব দেয়, সেই দায়িত্ব ভারটা যখন কাঁধে পড়ে, তখন তার জন্য গর্বিত অনুভব করি। সেই গর্বটাই অনুভব হচ্ছে। দেখুন, SIR এ সেরকম ভাবে কোনো এফেক্ট পড়বে না। আমরা এটা আগে থেকেই জানতাম যে নির্বাচন কমিশনকে দিয়ে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকার এই খেলাটা খেলবে। ফলে আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম। আর যে ভোটগুলো জুডিশিয়ালে আছে, আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। আর জুডিশিয়াল ভোটে যেগুলো আছে, সেগুলো হচ্ছে অ্যাডজুডিকশন যেগুলো আছে, সেগুলো সব তৃণমূলের ভোট, তার কোনো ব্যাপার নেই। তার কারণ নির্বাচন কমিশনের কাছে এরকম কোনো যন্ত্র নেই। নির্বাচন কমিশন বেছে বার করবে কারা তৃণমূলের ভোট, কারা কংগ্রেসের ভোট, কারা CPM এর ভোট। তাহলে তো ভোট করার প্রয়োজনীয়তাই ছিল। ফলে যারা অ্যাডজুডিকশনে আছে তারা প্রত্যেকে তৃণমূলের ভোট, এটাও যেরকম কথা নয়। তেমনি আমরা চাই যে আমাদের সুমহান ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাস এবং ঐতিহ্য, আমাদের কাছে ভোট মানে একটা বড় উৎসব। যেরকম দুর্গা উৎসব, যেরকম ঈদ উৎসব, যেরকম বাঙালি নববর্ষের উৎসব, সেরকম দুর্গাপুজো মানে বাঙালির কাছে একটা উৎসব। আমরা চাই সেই উৎসবে সবাই সামিল হোক। যারা বৈধ ভোটার, একজন বৈধ ভোটার, সেটা আমার দলের হোক আর আমার দলের নাই হোক, তারা যেন কেউ একজন বৈধ ভোটারও বাদ না যায়। সবাই যেন এই উৎসবে সামিল হতে পারে।